দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হলো। আমরা দেখলাম দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়েছে, এখন পর্যন্ত গোল দেয়নি। সৌরভ, বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলি না, এই দুর্গা মাতা সাপ্লায়ার্স এর সৌরভ, কিন্তু এখনো সৌরভকে সেভাবে পাচ্ছি না। ঠিক সেন্ট্রাল সার্কেলের মাঝ বরাবর নীলগঞ্জ আদিবাসী স্পোর্টিং ক্লাব চমৎকার রিসিভ করেছেন, বিপদের গন্ধ আছে, বিউটিফুল কাট। তাপস কিন্তু ভালো প্লেয়ার, তাই তো? তাপস ভালো খেলে না? তাপস সুবাদা দুজনই ভালো খেলে। একটু মাঠটা ও চমৎকার গোলকিপিং, ইচ্ছাকৃত নয় বলেই সম্মানীয় অফিসিয়াল বাঁশি বাজাননি। চমৎকার রেফারি সিদ্ধান্ত। নীলগঞ্জ আক্রমণে ডান দিক থেকে গতি বাড়িয়েছেন, ডিফেন্স কিন্তু গায়ে গায়ে সেটে আছে। রবিবার দিন হাজিপুর ফুটবল মাঠে লাইভ হবে সম্ভবত। এখন পর্যন্ত বলেনি, তো না বললে কি করে হবে আমাদের। তো দেখবো, চেষ্টা করব। আমাকে মনির ভাই, আমাদের প্রিয় ভাই, আমার মনির ভাই, উনি আমাকে ফোন করেছিলেন কালকে রাত্রে, অনেকক্ষণ কথা হয়েছে মনির ভাই। অসংখ্য ধন্যবাদ সে আমার ভাইকে, আমাদের বড় ভাই। ও জানিয়েছে, দেখবো আমি সম্ভবত রবিবার 9 তারিখ, তাই তো? হাজিপুরে 9 তারিখে খেলা আছে, দেখবো, চেষ্টা করব। বিশিষ্ট ব্যক্তি রঘুনাথ মাল মহাশয় এবং চিত্তরঞ্জন ঘোষ মহাশয় এনাদেরকে বরণ করে নিচ্ছেন রিয়া সিং, অনুষ্কা বারুই, কর্ণশ্রী রায়। এরপরে খেলা হবে মহিলাদের। এনাদেরকে বরণ করে নিচ্ছেন, এখন মঞ্চে চলছে বরণ পর্ব। গোলকিপার ভালো রয়েছে এদের। ব্যাট করাচ্ছেন, খবর দিচ্ছেন ওদেরকে এখান থেকে সরিয়ে দেবো। মঞ্চে চলছে বরণের পর্ব। একজন ব্যাচ পড়াচ্ছেন, অন্যজন পুষ্পস্তবক দিচ্ছেন, কেউ উত্তর দিচ্ছেন। করতালি দিয়ে অভিনন্দিত করুন আমাদের ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায়। এই বয়সেও কিন্তু ওনারা এই মঞ্চে আসছেন। আন্তরিক সংস্থা, ব্যক্তিগত পক্ষ থেকে এবং কোটা মাচান্তরণ সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আক্রমণে বাম দিক থেকে নীলগঞ্জ, ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিকে মাঝে মধ্যে আক্রমণ করাচ্ছে নীলগঞ্জ। ওখানে সহকারী অফিসিয়াল গুছিয়েছেন দীপক বাবু, দীপক দলই সাইড লাইন ক্রস করে গেছে। দুর্গা মাতা সাপ্লায়ার্স এর অনুকূলে শ্যামল, শ্যামল থেকে বাম দিক থেকে গতি বাড়িয়ে ছোট করছে, সেভাবে পাচ্ছি না। পরবর্তী দুটি টিমকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। বাঁকুড়া আদিবাসী স্পোর্টিং ক্লাব দ্বিতীয় খেলা এবং দাদা ভাই একাদশ দাসপুর, দাসপুর পশ্চিম মেদিনীপুর, আপনারা প্রস্তুত থাকবেন। অরিত্য ঢক, অরিত্য ঢক, তোমাকে তোমার বাড়ির লোক মজা করে করছে, তুমি বাড়িতে যাও। অরিত্য ঢক। চলছে ওটা মাচান্তরণ নবারণ সংঘের পরিচালনায়। না, আজকে আলিবক্স ক্ষীরপায়ে খেলতে গেছে, আলিবক্স ক্ষীরপায়ে খেলতে গেছে। আমি সেই
সালতোড়া মাঠে, আমাদের সালতোড়া মাঠে কাশীনাথদা খেলাতে যায় না, সেই কাশীনাথদার বাড়িতে এসেছে আজকে খেলায়। মানে অনেক দিন থেকে বলেছে, তো প্রায় 6 মাস আগে থেকে বলেছে, ওই জন্য এখানে আসছি। আজকে ক্ষীরপাই ছিল, সেখানে ক্যামেরা ট্যামেরা গেছে, কিন্তু আমি এখানে আছি। আলিবক্স ক্ষীরপাই খেলবে আজকে। দেখা যাক বক্সের মধ্যে অনেকগুলো মাথা লক্ষ্য করছি, বিউটিফুল কর্নার। ও শুভ পারলো না। একটা সুবর্ণ সুযোগ ছিল, কর্নার থেকে শুভদা পারলে গোল, হেড করলে কিন্তু গোল হওয়া সম্ভব ছিল, আমি চলে যাই কিন্তু হলো না। পরবর্তী কমেন্টটি অনুপ বাবুর কাছে, সম্মানীয় অনুপ সান্দার কাছে। এই মুহূর্তে এই মাঠে উপস্থিত আমরা যারা দর্শকবৃন্দ রয়েছে, আমরা প্রত্যক্ষ করছি আজকের যে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট তার প্রথম ম্যাচ। নীলগঞ্জ আদিবাসী স্পোর্টিং ক্লাব গোলাপি জার্সিতে ভার্সেস দুর্গামাতা সাপ্লায়ার্স নীল জার্সিতে চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এতক্ষণ আপনারা মধুদার কণ্ঠে লাইভ কমেন্ট্রি শুনছিলেন। যত বেলা গড়াতে থাকবে আমরা প্রত্যক্ষ করব এই মাঠে দর্শকদের উপস্থিতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। খেলা এই মুহূর্তে আমাদের দর্শকদের ততটা হয়তো মনে লাগছে না, কিন্তু এই রোদের প্রখরতায় যে প্লেয়াররা মাঠের মধ্যে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় রত আছে, তারা চেষ্টা করছে তাদের সেরাটা দেওয়ার। যাই হোক, ডান প্রান্ত বরাবর পাস আমরা সম্ভবত সেটি নির্দেশ দিয়েছেন। মাঝমাঠ থেকে প্রস্তুত, বলটি শুধু তুলে দিয়েছেন বক্সে, কিন্তু নিজেদের প্লেয়ারদের লক্ষ্য ছিল না। যাই হোক, সুযোগ ভালো দুর্গামাতা সাপ্লায়ার্স আক্রমণে দুর্গামাতা বাম প্রান্ত বরাবর বক্সের কাছে গোলকিপার অনেকটা খুবই দক্ষতার সাথে এই বিপদ তিনি প্রতিহত করতে পেরেছেন। দুর্গামাতা সাপ্লায়ার্স নীল জার্সিতে আমরা এতক্ষণ যে ম্যাচ পরিলক্ষিত করছি তাতে দেখা যাচ্ছে যে নীলগঞ্জের তুলনায় দুর্গামাতা সাপ্লায়ার্স কিন্তু আক্রমণের যে সংখ্যা, অর্থাৎ টেকাটির মধ্যে বল রাখা বা ওই প্রান্ত বরাবর বল নিয়ে যাওয়া, এদের সংখ্যা কিন্তু বেশি। খেলতেই পারছে না। বল খেলা কি সহজ? আমরা তো মুখে বলি বল খেলা কি সহজ, মাঠে নেমে তো দেখতে হবে আমাদের। বল যাই হোক, খুব ভালো খেলা হচ্ছে। এই ধরনের খেলা আমাদের এলাকায় হয় না, এত সুন্দর খেলা আমাদের এলাকায় হয় না। সুন্দর পাসিং, সুন্দর বল, এত সুন্দর খেলা। আমি ধন্যবাদ জানাবো কোটা, মাচানতলা, নবরণ সংঘের সমস্ত দর্শকদেরকে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা কমিটি এবং এত সুন্দর একটা ক্লাব। আমি এসে খবর নিলাম এই ক্লাব নিয়েদের একটা সাইকেল দোকানে কিন্তু তারা ক্লাব স্থাপন করেছে, এবং সেই সাইকেল দোকানের মধ্যেই তাদের ক্লাব আজ বিগত 10 বছর ধরে, 12 বছর, মানে 2012 সালে তাদের ক্লাবের প্রতিষ্ঠান হয়েছে। আমি সমস্ত কিছু খোঁজ নিলাম।
তো এত বড় এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এত সুন্দর একটা ক্লাব, সেখানে এত সুন্দর খেলা, খুব ভালো লেগেছে আমাকে। ময়দানে আপনারা অনেকেই জানেন এবং যারা পড়ুয়া বর্তমানে 1911 খ্রিস্টাব্দে যখন 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, 1911-তে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল, 1911-তে হিন্দের দিকে ভারতবর্ষের দিকে সভাপতিত্বে ভারতবর্ষের মোহনবাগান দল খালি পায়ে তাদেরকে পরাজিত করেছিল। সেই দিনটার কথা আজকে খেলার জগতে মনে পড়ে গেল। বরকতুল্লাহ গায়েন সার্চ করো ইংরেজি, যে ফুটবল খেলা BARKTULLAGAYN। এই ফুটবল খেলা সাধারণ দর্শক এবং খেলাবিদকে আনন্দ দিতে পারছে না। মনের খেলা, জীবনের খেলা, হৃদয়ের খেলা। আমরা চেষ্টা করবো এবং দেখবো, অপেক্ষায় আছি তারা একটু মনের আনন্দ দেওয়ার জন্য খেলাটা একটু উন্নত মানের প্রস্ফুটিত করে আমাদেরকে আনন্দ দেবে। বাবা বন্ধনী পত্রিকায় সত্য দত্ত 1829 লিঙ্গে হাত দাও, মাঝখানে লিঙ্গে হাত দাও। যে বাবারা অর্থাৎ বাবা কথার অর্থ দিয়ে মহিলা যারা গোটা ভারতবর্ষে শিক্ষা দীক্ষা গুণে পিছিয়ে দেন গোটা পৃথিবী। কন্টার শুট মানে 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। দুনিয়ায় তারা আগে যেতে গোটা বিশ্বে যা সৃষ্টি ও আজকে সেই মহিলারা একটা দুর্দান্ত হেড ছিল সেই জার্সি নাম্বার 4, দুর্দান্ত হেড ছিল, কিন্তু দুর্দান্ত গোল হওয়া সম্ভব ছিল, কিন্তু ভাগ্য পরীক্ষা। আমরা ফুটবল খেলা মানে জানি বুদ্ধি এবং ক্ষমতা। আবার দেখা যাক, দুই টিমই কিন্তু শেষ লগ্নে কিন্তু টান টান উত্তেজনা। ও ও ও গোল হলো না। আমরা তো খেলা টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ, দুই টিমেরই কিন্তু মুহূর্তে মুহূর্তে আক্রমণ চেঞ্জ হবে। আমাদের দেখতে পাচ্ছি বাঙালির প্রিয় খেলা ফুটবল। এই টুর্নামেন্ট এবারে চলে গেছে ফেসবুকে আক্রমণে দুর্গামাতা ডান দিক থেকে বিউটিফুল পাস CR7 সৌরভ খেলা কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। গোল যদি হয়ে যায় তাহলে গোল শোধ করা খুবই সমস্যা বা ক্রিটিক্যাল। ও যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলি, গোয়ালপাতা বান্ধব সংঘ আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ টুর্নামেন্টের আয়োজন করেছেন। গোয়ালপাতা আগামীকাল এবং পরশু আসতে পারি সম্ভবত, কথা চলছে সেখানে ক্লাবের সাথে, ফোনে কথা হবে সন্ধ্যাবেলা, কালকে জানিয়ে দেবো। আমরা আসলে তো ওইটা বলতে হবে না। আপনারা চলে আসবেন 5 এবং 6 ফেব্রুয়ারি গোয়ালপাতা বান্ধব সংঘের চেঞ্জ হলো, টুর্নামেন্টে টাকা তুললো, ঠিকই আছে। একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটলো নীলগঞ্জের। এই গোলকিটা ভালো, সিনিয়র গোলকিপার রয়েছে, আক্রমণ রয়েছে। মাননীয় কর্মাধ্যক্ষ আছেন, উনি বলছেন খেলাটা যেভাবে যাচ্ছে খুব সম্ভবত টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে। দেখা যাক। যদি খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয় তাহলে টাইব্রেকার, আমি এই লাইফই টাইব্রেকার দেখাবো। ডাইরেক্ট শট, আস্তে আস্তে দর্শক সংখ্যা বাড়ছে। দুর্গামাতা সাপ্লায়ার্স বক্সের মধ্যে ভাসিয়েছেন রাত। ও এখন সুযোগ নো, মুহূর্তে মুহূর্তে আক্রমণ। আমরা দেখতে পাচ্ছি কোটা মাচানতলা নবরুল সংঘের পরিচালনায় যে একদিন ব্যাপী 6 দলীয় ফুটবল প্রতিযোগিতার সম্প্রীতি কাপ মহিলা প্রতিযোগিতা, একদল
আর 4 দল ছেলেদের খেলা, তার প্রথম সেমিফাইনাল খেলা এখন হচ্ছে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছি একদিকে রয়েছে নীলগঞ্জ, তারা কমলা জার্সি পরিহিত, আর একদিকে রয়েছে দুর্গা মাতা সাপ্লাই হরিয়ার কালো জার্সি। এখনো কোনো টিম বা কোনো দল, কোনো প্লেয়ার গোল দিতে পারেনি। হেড না, অফসাইড। গ্রুপে একটু শেয়ার করে দিতে পারো, আর একটু গান চালাতে নেই, ফুটবলের মিউজিক যেন না চালাই, তাহলে ভিডিওটাই বেকার হবে, ডিলিট করতে হবে, না আবার কপিরাইট দিয়ে দিলে বেকার হয়ে যাবে, আমার আশাটাই বেকার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না মিউজিক দিয়ে দিবে, কপিরাইট দিয়ে দিবে, সমস্যা পড়ে যাবে, বেকার হয়ে যাবে খেলা। তোমাদের খেলাটা ডিলিট করতে হবে, পরে তোমরা দেখতে পারবে না। আমাকে ডেকেছো মানে পরে ভবিষ্যতে দেখবে বা তোমার মানুষ দেখবে, সেজন্য তো বেশি গান চালিয়ে না, গান চালালে এই মিউজিক চালালে কপিরাইট দেবে। চলে খেলা কিন্তু শেষ মুহূর্তে হতে পারে, শেষ লগ্ন 54 মিনিট খেলা হচ্ছে, তো 30 মিনিটের খেলা। তো প্রথম অধ্যায়ে দেখেছিলাম আমরা দুর্দান্ত গোল ছিল, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের খেলায় কিন্তু অনেক ভালো হচ্ছে। তো মাঠের কোয়ালিটি সম্পূর্ণ একটু আলাদা হতে পারে, নাহলে কিন্তু খেলাটা আরো ভালো হতো। চেঞ্জ রয়েছে, সেখানে জার্সি চেঞ্জ হচ্ছে। আবার একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটছে। কাসেম মামা তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফেসবুকে রয়েছে, বা সমীর মামা, কে দেখছো আমি জানি না, তো একটু আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবে, তোমার বেটির ফটোগুলো পাঠাবো, নাহলে ডিলিট করে দিতে হবে আমাকে। কাসেম মামা কি সমীর মামা, আমি তোমার নাম্বারে ফোন লাগাচ্ছিলাম, লাগেনি। কাসেম মামাকে একটু বলো যেন আমার হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপ রয়েছে, কালকে তোমার বেটি আমার ফোনে ফটো উঠেছিল, ওগুলো পাঠাতে হবে, ডিলিট করে দেবো না হলে আমি। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সেই কাশীনাথদার বাড়িতে এসেছি, আমি আমাদের এলাকার রেফারি। চলেন, গোল হলেও হতে পারে, দেখা যাক, বিপদ হলেও হতে পারে। গোল! দুর্দান্ত, বিউটিফুল, অসাধারণ গোল দিয়েছে, অসাধারণ। কিন্তু মিউজিক চলছিল, সেই কারণে আমি লাইভটাকে পোস্ট করে রেখেছিলাম, মিউজিকের কারণে। যত তাড়াতাড়ি ঘুরতে পারবে ততই ভালো। বরকত মামা, কোথায় খেলা হচ্ছে? মামা খেলা হচ্ছে তোমার সেই কাশীনাথদার ঘরে, কাশীনাথদা আমাদের ওখানে রেফারি, কাশীনাথদা, কোটা মাচানতলা, অর্থাৎ এই রামজনপুর এই সাইডে, মানে রামজনপুর নয়, অনেকটা দূর, মানে কি বলে ওটা, গোঘাট থানা, কোটা মাচানতলা নবরুণ সংঘের ফুটবল মাঠে। হ্যাঁ এনে বাচ্চা রয়েছে, হ্যাঁ দেখে খেলো। কাশীনাথদার বাড়ি, যে আমাদের রেফারি, আমাদের ওখানে রেফারি কাশীনাথদা, ওর বাড়িতে। তো গোল হয়েছে, প্রথম গোল দিয়েছে আমরা দেখলাম দুর্গা মাতা সাপ্লাই হরিয়ারের, এক গোলে পিছিয়ে রয়েছেন কালো জার্সিধারী প্লেয়ার, অর্থাৎ এই কালো এবং সাদা বর্ডার, তারা কিন্তু এক গোলে পিছিয়ে রয়েছে। আর গোলাপি জার্সিধারী তারা হলো নীলগঞ্জ আদিবাসী, ও হয়ে গেল এদের এখন, তারা কিন্তু এক গোলে আগেই রয়েছেন। দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে, খেলা কিন্তু অনেক সুন্দর এবং টান উত্তেজনা। আমি বলেছিলাম না যে শুভদা খুব ভালো প্লেয়ার, শুভদার টিম সম্ভবত তারা
এখনো সুযোগ আছে, দেখা যাক। সে বাজিয়েছেন ও না, কিছুটা তোমাদের ছাড় করার জন্য দুর্দান্ত সত্তায় আছে। আবার সম্ভবত 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 না, গোলরক্ষকের হাতে। সম্রাট সম্রাট এটার সঠিক তুমি বল মারিয়েছেন শ্যামল শ্যামল সরে পাইব পাল্টাটা প্রতি আক্রমণে হৃদয় ডান দিক থেকে না, গোল কি যাচ্ছে। করল তো বক্স ছেড়ে বেরিয়ে রবি 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 সত্য ভালো ফুটবল খেলছেন এই সত্য হাতটা দেখা যায় কর্নার শুট, কর্নার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। ও না, প্রথম সেমিফাইনাল খেলা, প্রথম সেমিফাইনাল খেলায় কিন্তু এক গোলে এগিয়ে গেলেন নীলগঞ্জ আদিবাসী স্পোর্টিং ক্লাব। দেখা যাক, এখনো খেলা অনেক সময়। ফুটবল খেলা মানে 1 মিনিটের ব্যবধানেও গোল শোধ হয়েছে, আমরা দেখেছি অনেক ফুটবল মাঠে কয়েক সেকেন্ডের ব্যবধানেও একটা গোল শোধ হয়ে যায়। দেখা যাক, দেখা যাক। হ্যাঁ যা মানে হয়ে গেল। খেলা কিন্তু টান টান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ, আবার গোল হলে হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা। খেলা কিন্তু শেষ মুহূর্ত, খেলার শেষ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। 1 ঘন্টা 1 মিনিট খেলা, অর্থাৎ এক্সট্রা টাইমের খেলা চলছে, এক্সট্রা টাইমের খেলা। 1 গোলে এগিয়ে রয়েছেন কিন্তু। আউট আউট থোট, আউট থোট, দেখা যাক। ও ও ও ভাগ্য পরীক্ষা, তো ভাগ্য পরীক্ষার খেল, সম্পূর্ণ ভাগ্য পরীক্ষার খেল। অনেক সুযোগ পেয়েছিল কিন্তু তারা গোল করার অনেক সুযোগ পেয়েছিল, তাদের ভাগ্য সাথ দেয়নি। দেখলাম আমরা দুর্গা মাতা সাপ্লাই, তাদের কিন্তু বিরাট সুযোগ গেছে কিন্তু। এক শূন্য গোলে আগুয়ান নীলগঞ্জ
আঞ্চলিক ক্লাব সোমনাথ উদ্যোগ আপনি থেকে দুর্গামাতা সামনে আসছে চমৎকার আগামী পাস খেলেছেন কিন্তু ঠিক মতো পাস হয়নি অতি আক্রমণে সম্মানীয় সহকারী অফিসিয়াল জানিয়ে দিলেন অফসাইড জলটা নিয়ে যান ভাই দরকারি জলটা আছে ধন্যবাদ আমাদের ডাক্তারবাবু যাচ্ছেন জল এবং ফার্স্ট এড দিয়ে না ক্লাবের পরিবেশ ভালো, খুব সুন্দর পরিবেশ। কোথায় সম্ভবত কোন দিকটা ওটা? কাল ক তারিখ? 5 তারিখ। আচ্ছা, আর পুরুলিয়ার ডেট আছে আমার, দেখা যাক। 8 দলের খেলা দুদিনে। যা যা, ভাগ্য 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 সাথ দেবে না। এই এদের ভাগ্য সাথ দেয়নি, অনেক সুযোগ ছিল তাদের কিন্তু ভাগ্য সাথ দেয়নি। দুর্গা মাতা সাপ্লাই হরিয়ার অর্থাৎ তারা কিন্তু অনেক সুযোগ পেয়েছে, অনেক গোল কিন্তু গোল বার্ড থেকে ঘুরে এসেছে, কিন্তু তারা গোল দিতে পারেনি এরকম কিছু সম্ভব নয়। গোল হয়নি এটা তাদের কাছে। টাইম নেই রে ভাই। তো অফসাইডে দাঁড়িয়ে রয়েছে। বলটা যেখানে তুমি সেখানে। হ্যাঁ শিখে গেলে। হ্যাঁ হ্যাঁ অসাধারণ আক্রমণ ঝলক দেখলাম এই সন্তানদের কাছে। অনেক পাঞ্চান্না আদিবাসী স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই গণ জোর করে জোর করে। लिया जाए। আবার একজন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, দুর্গামাতা সাপ্লাই আছে, দেখা যাক খেলোয়াড়ের পরিবর্তনের সাথে সাথে দুর্গামাতার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে কিনা। বললো কোন লম্বা শট আর আগে বক্সের মধ্যে খেলা শেষ মুহূর্ত হতে পারে আর কয়েক সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা 7 মিনিট খেলা হয়ে গেছে। দ্বিতীয় হাফে
একটা গোল দিয়েছে নীলগঞ্জ, অর্থাৎ কমলা জার্সি পরিহিত যে ফুটবল প্লেয়ার রয়েছে তারা 1 গোলে আগিয়ে রয়েছেন। দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী দল আমরা দেখছি কালো এবং হলুদে বর্ডার জার্সি, সেটা হলো দুর্গা মাতা সাপ্লাই হরিয়ার। তারা কিন্তু 1 গোলে পিছিয়ে রয়েছে। তারা কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, তারা কিন্তু গোল দিয়েছে, সম্ভবত 3টে গোল হয়েছে তাদের, কিন্তু টোটালটাই বার্ড থেকে ঘুরে এসেছে, কিন্তু তো গোল তো হয়নি। সম্মানীয় আশিস বাবু, আশিস মঞ্চে আসুন। সম্মানীয় আশিস যেন আপনি এবার মঞ্চে আসুন। তার দিক থেকে আক্রমণে দুর্গাবন্ত সামনে না প্রতি আক্রমণে কিন্তু তারা পাচ্ছে না। অনেক আশা নিয়ে দর্শক বন্ধু মাঠে এসেছেন, কিপার হিসাবে বেস্ট তাদের আশা কিন্তু সেভাবে কি নাম ওর? ওর নাম কি? ওর নাম কি? ব্যাকিটার নাম কি? একটা হরিণের মতো বিশিষ্ট শিক্ষক ধন্যবাদ। চলছে প্রথম ম্যাচ নীলগঞ্জ আদিবাসী স্পোর্টিং ক্লাব শটটি রেখেছিলেন সঠিক জায়গায়, কিন্তু সামান্য উপরে। নীলগঞ্জ আদিবাসী স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে আমরা দেখলাম নীলগঞ্জ তারা কিন্তু 1 গোলে আগিয়ে গেলেন সেই শুভদার দল। শুভদা কিন্তু ভালো খেলেছে, কিন্তু মাঠের কন্ডিশন সেরকম ভালো ছিল না, সেই কারণে কিন্তু হলো না। শুভদা বলো, চ্যাম্পিয়ন হওয়া যাবে তো? চ্যাম্পিয়ন হওয়া যাবে তো? তা আমরা দেখলাম নীলগঞ্জ আদিবাসী স্পোর্টিং ক্লাব তারা কিন্তু 1 গোলে আগিয়ে গেলেন।